Assalamu alaikum, dear students. Welcome to Moricha Syed Ali High School online class. How are you? I am also fine. Dear students, today I take a class about English for today, Unit 3, Lesson 5, page nong 36, topic the Independence Day. Dear students, look at the picture and ask and answer the question about it. What can you see in the picture? ছবিতে তুমি কি দেখতে পাও? ছবিতে কিছু দেখতে পাচ্ছ? In the picture I can see the National Memorial of Bangladesh. ছবিতে আমি বাংলাদেশের স্মৃতিসৌধ দেখতে পাই। Where is it? এটি কোথায় জানো? It is at Sabar. Why was it built? কেন এটি তৈরি করা হয়েছিল? It was built to remember the supreme sacrifice of the martyrs of Bangladesh Liberation War. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের সর্বশ্রেষ্ঠ ত্যাগের স্মৃতিকে চির অম্লান রাখতে এটি তৈরি করা হয়েছিল। Read the text. March, our Independence Day. 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। Is the biggest হলো সবচেয়ে বড়, স্টেট হলো রাষ্ট্র, ফেস্টিভ্যাল উৎসব। তাহলে 26 মার্চ হলো আমাদের সবচেয়ে বড় একটা রাষ্ট্রের একটা বড় উৎসবের দিন বা একটা রাষ্ট্রীয় বড় উৎসব। The day is a celebrated হলো উদযাপন করা every year in the country, দেশে প্রত্যেক বছর with great enthusiasm অর্থ হলো উৎসাহ and fervor হলো উদ্দীপনা। তাহলে অর্থটা দাঁড়ালো এরকম যে this day is celebrated every year in the country with great enthusiasm and fervor. প্রত্যেক বছর দেশে এই দিনটি চরম উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা সরকারি ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশন, শপস এন্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজড অন দিস ডে। এখানে দেখো ফ্যাক্টরিজ হলো কলকারখানা, এডুকেশন ইনস্টিটিউশন হলো শিক্ষা প্রতিষ্ঠান, রিমেন হলো তো থাকা, ক্লোজ হলো বন্ধ। তাহলে অর্থটা দ্বারা যে অল অফিস, সব অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান, সব দোকান এন্ড ফ্যাক্টরিজ হলো কলকারখানা, রিমেন হলো থাকা, রিমেন ক্লোজ বন্ধ থাকে অন দিস ডে এই দিন। তাহলে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান এবং কলকারখানা এই দিন ছুটি থাকে বা বন্ধ থাকে। দি ডে বিগিন হলো আরম্ভ হয় উইথ এ 31 গান সেলুট। গান হইলো বন্দুক, সেলুট হইলো অভিবাদন। তাহলে এটা অর্থ দাঁড়ালো দি ডে বিগিন, দিনটি শুরু হয় উইথ এ 31 গান সেলুট, বন্দুকের অভিবাদন অথবা গান সেলুটের মাধ্যমে। আর্লি ইন দ্য মর্নিং, আর্লি হলো খুব সকালে, ইন দ্য মর্নিং সকালের দিনের প্রথম পরে বা খুব সকালে, দি প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল ডিস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম। দিনের শুরুতেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। কোথায়? এট সাভারে। আবার শোনো, আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে, প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অন বিহাফ অফ দ্য নেশন জাতির পক্ষ থেকে প্লেস ফ্লোর ডিস পুষ্পস্তবক অর্পণ করে এট দ্য ন্যাশনাল মিউজিয়াম এট সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। দেন আদার লিডার্স, তারপর আদার লিডার্স হলো নেতৃবৃন্দ, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দল, ডিপ্লোম্যাটস
ডিপ্লোম্যাটস হলো কূটনীতিবিদ, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান, অ্যান্ড ফ্রিডম ফাইটার এবং মুক্তিযোদ্ধারা পে হোমেক শ্রদ্ধা নিবেদন করে টু দ্য মার্টার্স শহীদদের প্রতি। প্রথম দিকে দিনের শুরুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। তারপরে আদার লিডার্স অন্যান্য নেতৃবৃন্দরা দেয়, তারপরে পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দল, তারপরে ডিপ্লোম্যাটস হলো কূটনীতিবিদরা, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠক, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান, অ্যান্ড ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধারা পে হোমেক তারা শ্রদ্ধা নিবেদন করে টু দ্য মার্টার্স শহীদদের প্রতি। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের জনগণ, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের জনগণ অলসো গো দেয়ার ইন র্যালিস অ্যান্ড প্রসেশন, সর্বস্তরের জনগণ মিছিল এবং শোভাযাত্রা নিয়ে আসে। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দি ডে, সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, হাইলাইটিং দি হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালের বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগের উপর ভিত্তি করে সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দি কান্ট্রি অলসো ওয়েটনেস হলো প্রত্যক্ষ, ওয়েটনেস হলো প্রত্যক্ষ করা বা দেখা, স্পেকটেকুলার প্যারেড অফ ডিফেন্স ফোর্স বলতে বোঝায় আমরা জানি যে আর্মি, তারপর নৌবাহিনী যারা আছে, পুলিশ, এগুলি হলো ডিফেন্স ফোর্স, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার অ্যান্ড বিডিপি। বিডিপির পূর্ণরূপ হলে দেখো ভিলেজ ডিফেন্স পার্টি, বিডিপি, ভিলেজ ডিফেন্স পার্টি এট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার দি ন্যাশনাল পার্লামেন্ট। দেশবাসী জাতীয় সংসদ ভবনের কাছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতিরক্ষা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, আনসার এবং বিডিপি দৃষ্টিনন্দন কুচকাওয়াজ প্রত্যক্ষ করে থাকে। এখন দেখো ওয়েটনেস হলো প্রত্যক্ষ করা, স্পেকটেকুলার হলো দৃষ্টিনন্দন, প্যারেড হলো কুচকাওয়াজ, ডিফেন্স ফোর্স হলো প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ডস যারা সীমান্ত বাহিনী, পুলিশ, আনসার অ্যান্ড দ্য বিডিপি। আনসার এবং বিডিপি হলো ভিলেজ ডিফেন্স পার্টি, ভিলেজ ডিফেন্স পার্টি হলো গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, জাতীয় প্যারেড গ্রাউন্ডে নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদের কাছে। তাহলে অর্থটা হলো, আবার দেখো, দেশবাসী জাতীয় সংসদ ভবনের কাছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতিরক্ষা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, আনসার এবং বিডিপির দৃষ্টিনন্দন কুচকাওয়াজ প্রত্যক্ষ করে থাকে। তারপরে দেখো ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, স্কুল চিলড্রেন, স্কুলের শিক্ষার্থীরা, স্কাউট এবং গার্লস স্কাউটরা টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লে টু এন্টারটেইন থাউজেন্ড অফ স্পেক্টরস হলো দর্শক, এন্টারটেইন হলো চিত্ত বিনোদন। বঙ্গবন্ধুর জাতীয় স্টেডিয়ামে স্কুলের শিক্ষার্থী, স্কাউট এবং গাইডগণ হাজারো দর্শককে আনন্দ দিতে বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকে। এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান অলসো অর্গানাইজ হলো আয়োজন করা দেয়ার ইন্ডিভিজুয়াল স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে বা আলাদাভাবে প্রোগ্রামস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব কর্মসূচি আয়োজন করে থাকে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দি ডে, ইনক্লুডিং হলো সংযুক্ত করা, অ্যান্ড দি এক্সাইটিং হলো রোমাঞ্চকর বা উত্তেজনা, বোট হলো নৌকা, রেস হলো কি নৌকা বাইস, ইন দ্য রিভার বুড়িগঙ্গা। এর দিনে বুড়িগঙ্গা নদীতে আকর্ষণীয় নৌকা বাইচ সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। তারপরে দেখো ইন দ্য ইভিনিং, বিকেলবেলা,
বিকেলবেলা তারা কি করে, অল মেজর পাবলিক বিল্ডিং, মেজর হইলো বড় বড় পাবলিক বিল্ডিং গুলো সরকারি দালান, আর ইলুমিনেটেড হলো আলোকিত করা উইথ কালারফুল লাইট। তারা কি বড় বড় দালানগুলো ভবনগুলো রঙের আলো দ্বারা আলোকিত করা হয়ে থাকে। বাংলা একাডেমি, বাংলা শিল্পকলা একাডেমি এন্ড আদার সোশিও কালচার অর্গানাইজেশন হোল্ড কালচারাল ফাংশন। বাংলা একাডেমি, বাংলা শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংস্থাগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সিমিলার তো একই রকম, সিমিলার ফাংশন, একই রকমের অনুষ্ঠান, আর অলসো অ্যারেঞ্জড হলে আয়োজন করা ইন আদার প্লেস ইন দ্য কান্ট্রি। এই একই ধরনের কর্মসূচি দেশের অন্যান্য স্থানগুলিতে আয়োজন করা হয়ে থাকে। বিওয়ার স্টুডেন্টস, দেখো ইংলিশ মিনিং গুলো। Spectator, a person who is watching an event. Display, acts of performing skills, alike in a similar way. Pervert, strong feeling of excitement. Illuminated, to light. Witness, watch. Take part, participate. Who make respect বা honor. Highlight, uphold. Spectacular, very exciting or impressive. তা আলাদা, একটু দেখাই দিতে। তারপর দেখো সি নাম্বারে কতগুলো দেওয়া আছে, ম্যাচ দি ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। বাম পাশে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এটার সাথে ডান পাশে ওয়ার্ডগুলি মিল করবে। যেমন দেওয়া আছে এখানে 1 নম্বর দেওয়া, নাম্বার 1 ফারবার, এটার সাথে মিল আছে কোনটা, এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট। নাম্বার 2 এ লাইক, এটার সাথে মিল আছে ইন এ সিমিলার ওয়ে। নাম্বার 3 স্পেকটেটর, এটার সাথে মিল আছে এ পারসন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট। নাম্বার 4 ডিসপ্লেস, এটার সাথে অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস। নাম্বার 5 ইলুমিনেটেড, এটার সাথে মিল আছে টু লাইট আপ। ডি নম্বরে দেখো চুজ দ্য বেস্ট আনসার। এখানে একটা প্রশ্ন জবাব স্বরূপ 4টা অপশন দেওয়া আছে, যেটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে ওইটাই লিখবে। যেমন দেওয়া আছে নাম্বার 1 আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ এ, অপশন এ ভিক্টোরি ডে, বি শহীদ দিবস, সি পহেলা বৈশাখ, ডি ইন্ডিপেন্ডেন্স ডে। তারপরে দেখো এখানে সঠিক কোনটা, রাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের দিন কোনটি, ইন্ডিপেন্ডেন্স ডে। নাম্বার 2 দেখো দি সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগেন উইথ, স্বাধীনতা দিবসের উদযাপনটা কখন শুরু হয়, কিভাবে শুরু হয়। দি সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগেন উইথ, কিসের মাধ্যমে স্বাধীনতা দিবসের এটা শুরু হয়। প্রসেশন, গান সেলুট, প্লাসিং রিচ এট দ্য ন্যাশনাল মেমোরিয়াল, প্যারেড বাই ডিফেন্স ফোর্স। কিসের মাধ্যমে হয়, গান সেলুট, তুপধ্বনির মাধ্যমে। কয়টা, 31টা তুপধ্বনি বা বন্দুকের অভিবাদনের মাধ্যমে শুরু হয়। নাম্বার 3 দি ন্যাশনাল মিউজিয়াম ইজ এ, কোথায়, এট সাবা অন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এট রমনা পার্ক নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, এট সাবার। অন ইন্ডিপেন্ডেন্স ডে এ ন্যাশনাল প্যারেড ইন হেল্ড, কোথায় হয়, ন্যাশনাল প্যারেডটা কোথায় হয়, এট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, বি ইন দ্য স্ট্রিটস, সি ইন দ্য ডেকোরেটেড ভেহিকলস, ডি ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম। আনসার হলো এ নম্বর একটা, এট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড।
Dear student, answer the question. What is the biggest state festival of Bangladesh? বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব কি? মনে আছে? প্রশ্নটা এভাবে গুছিয়ে লিখবে। The biggest state festival of Bangladesh is celebration of the Independence Day. স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রাষ্ট্রীয় উৎসব। Question number 2. How does the Independence Day celebration begin? স্বাধীনতা দিবস উদযাপন কিভাবে শুরু হয়? মনে আছে? The Independence Day celebration began with a 31 gun salute. মানে 31টা গান স্যালুট বা তুপধ্বনি বা বন্দুকের অভিবাদনের মাধ্যম দিয়ে দিনটি শুরু হয়। তারপর when do the heads of the state place floral wreaths at সাভার? কখন রাষ্ট্রের প্রধানগণ সাভারে পুষ্পস্তবক অর্পণ করে? The heads of the state রাষ্ট্রের প্রধানরা place floral wreaths at সাভার early in the morning, একদম সকালে। তারপর হোয়াট ডাজ বাংলা একাডেমি অর্গানাইজ? বাংলা একাডেমি কি আয়োজন করে? বাংলা একাডেমি অর্গানাইজ কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তারপরে প্রশ্ন হলো হাউ আর দ্য পাবলিক বিল্ডিং ইলুমিনেটেড? সরকারি ভবনগুলি কিভাবে আলোকসজ্জিত করা হয়ে থাকে? দি পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস ইন দ্য ইভিনিং। ডিয়ার স্টুডেন্টস, এই টপিকটা ভালো করে পড়বে, দেখবে, তাহলে যদি বুঝতে পারো ভালো করে তাহলে এখানে এমসিকিউ গুলো এবং আনসার গুলো এবং 3 নম্বরে যে ফিল ইন দ্য গ্যাপসটা দেওয়া থাকে ওইগুলো সঠিকভাবে জবাব দিতে পারবে এবং ভালো করে এটা পড়বে। এই বলে আমি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।